থোড় বড়ি খাড়া যখন নিত্যদিনের সঙ্গী, তখন থোড় দিয়ে যদি একটা সুস্বাদু পদ রান্না করা যায় মন্দ হয় না, তাহলে অনেক মুশকিল আসান হয়ে যায়। আমি একটু থোড় নিয়ে নিয়েছি কেটে লম্বা লম্বা করে, তার সাথে নিয়েছি আলু আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি থোড় ঘন্ট। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে থোড়টাকে একটুখানি চটকে তার জলটা বার করে নিয়েছি। এবারে থোড় দিয়ে দিলাম। থোড়ের মধ্যে আমি নুন আর হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটাকে একটু ভাজতে ভাজতে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিলাম, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, একদম নিরামিষ তো। এইবারে ভালো করে ভেজে নিয়ে একটু গরম জল দিয়ে এটাকে পরিমাণ মতো, যাতে গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে যায় অথচ জল না থাকে, সেই পরিমাণে জল দিলাম। জলটাকে ফুটতে দিলাম। এইবারে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম। মিনিট 5 পরে যখন খুলেছি তখন জলটা টেনে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে এসেছে, এর সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দেব ঘি আর একটু গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। আমার থোড় ঘন্টটা এরকম হয়েছে দেখতে।